সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের সব বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুভ সকাল। সকালের সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি দিনাজপুরটিভি.com এর পক্ষ থেকে। শুরুতেই থাকছে আজকের শীর্ষ খবর। দেশ জুড়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস। কমতে পারে তাপমাত্রা। সঠিক প্রযুক্তি প্রয়োগে বোরো ধানের ফলন বাড়ানোর বিশেষ উপায়। বিজ্ঞানসম্মত উপায়ে পুকুর চাষ শুরুর আগে প্রয়োজনীয় প্রস্তুতি। দিনাজপুরের ঘোড়াঘাটে সোনালী আউশ ধানের বাম্পার ফলন এবং লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাটের ফলন ভালো হওয়ায় ব্যস্ত ফরিদপুরের কৃষকরা। শিরোনামের পর এবার বিস্তারিত খবরে নজর দেওয়া যাক। দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান থেকে শুরু করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। টানা বর্ষণের ফলে ভাদ্র মাসের এই গরমে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেতে পারে বলে আশা করা হচ্ছে। আবহাওয়ার খবরের পর এবার দৃষ্টি দিচ্ছি কৃষি ক্ষেত্রে। বড় মৌসুমে একই পরিমাণ জমি, সার ও পানি ব্যবহার করেও কেবল কিছু বিশেষ কৌশল প্রয়োগের মাধ্যমে ফলন উল্লেখযোগ্য হারে বাড়ানো সম্ভব। ধান চাষে প্রত্যাশিত সাফল্য পেতে কৃষকদের ছোট কিছু বিষয়ে নজর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মাঠে পরীক্ষিত 5টি গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন কৃষি বিশেষজ্ঞরা। প্রথমত, চারা রোপণের ক্ষেত্রে সঠিক বয়স নির্বাচন জরুরি। উফশি ধানের ক্ষেত্রে 25 থেকে 30 দিন এবং হাইব্রিড ধানের ক্ষেত্রে 20 থেকে 25 দিন বয়সের চারা রোপণ উত্তম। দ্বিতীয়ত, উত্তর দক্ষিণ লাইন বরাবর সারি করে চারা লাগাতে হবে। তৃতীয়ত, একেবারে ইউরিয়া সার প্রয়োগ না করে 3টি কিস্তিতে ভাগ করে দিতে হবে। চতুর্থত, থোড় আসা ও ধানের দুধ আসার সময় জমিতে পর্যাপ্ত পানি রাখা বাধ্যতামূলক। পঞ্চমত, রোগ দেখা দেওয়ার পর প্রতিকার করার চেয়ে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এসব নিয়ম মানলে ফলন 20 থেকে 30% পর্যন্ত বাড়ে। কৃষি বিষয়ক সংবাদের ধারাবাহিকতায় থাকছে মৎস্য চাষের খবর। গ্রামীণ অর্থনীতিতে মাছ চাষ অত্যন্ত লাভজনক একটি খাত। সফলভাবে মাছ চাষ শুরু করার আগে পুকুর নির্বাচন থেকে শুরু করে পোনা অবমুক্ত করা পর্যন্ত প্রতিটি ধাপ অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন করতে হয়। সম্পূর্ণ প্রতিবেদন দেখুন আমাদের প্রতিবেদনে। বিজ্ঞানসম্মত উপায়ে পুকুর প্রস্তুত করতে হলে প্রথমে দোআঁশ বা এঁটেল দোআঁশ মাটির খোলামেলা পুকুর নির্বাচন করতে হবে। পানির গভীরতা 1.5 থেকে 2 মিটার রাখা আদর্শ। পুকুরের তলদেশের কাদা পরিষ্কার করে পাড়ের ঝোপঝাড় কেটে ফেলতে হবে। পরবর্তী ধাপে রোটেনন বা অন্যান্য উপায়ে ক্ষতিকর রাক্ষসে মাছ দূর করতে হবে। এরপর প্রতি শতাংশে নির্দিষ্ট পরিমাণে চুন প্রয়োগ করে পানি ও মাটির গুণগত মান ঠিক রাখতে হয়। চুন দেওয়ার কয়েকদিন পর সার প্রয়োগ করে প্রাকৃতিক খাদ্য তৈরি করতে হবে। খাদ্য তৈরি নিশ্চিত হওয়ার পর স্বাস্থ্যবান পোনা ছেড়ে নিয়মিত সম্পূরক খাবার ও সঠিক তদারকি নিশ্চিত করতে হবে। এবার উত্তরবঙ্গের কৃষি সাফল্যের দিকে চোখ রাখা যাক। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা জুড়ে বর্ষা নির্ভর সোনালী আউশ ধানের বাম্পার ফলন দেখা গেছে। প্রত্যাশার চেয়েও বেশি সাফল্য পাওয়ায় স্থানীয় কৃষকদের মুখে এখন চওড়া হাসি ফুটে উঠেছে। এই খবরের বিস্তারিত তথ্য থাকছে আসন্ন প্রতিবেদনে। উপজেলা কৃষি দপ্তর জানিয়েছে, চলতি মৌসুমে এই অঞ্চলে প্রায় 500 হেক্টর জমিতে আউশ ধানের আবাদ করা হয়েছে। কৃষকরা আধুনিক বোরো মৌসুমের মতোই বিঘা প্রতি ভালো ফলন পাচ্ছেন। বিশেষ করে একটি নির্দিষ্ট জাতের চাষে ব্যাপক সাফল্য মিলেছে। কৃষকরা জানান, ভালো ফলন এবং বাজার মূল্য পাওয়ায় তারা আগামীতে আবাদ আরও বাড়ানোর পরিকল্পনা করছেন। ধান কাটার পরপরই একই জমিতে আগাম জাতের ফসল ও শাকসবজি চাষ করা সম্ভব হচ্ছে। কৃষি কর্মকর্তারা উঠান বৈঠক ও পরামর্শের মাধ্যমে কৃষকদের আধুনিক কলাকৌশল ব্যবহারে উদ্বুদ্ধ করছেন। বৃষ্টির পানি কাজে লাগিয়ে আউশ চাষ করায় উৎপাদন খরচ কমেছে।
খবরের শেষাংশে থাকছে অর্থকরী ফসল পাটের খবর। ঐতিহ্যবাহী এই ফসলকে ঘিরে ফরিদপুরের কৃষক পরিবারগুলোতে এখন ব্যস্ততার ধুম পড়েছে। মাঠ থেকে শুরু করে জলাশয় পর্যন্ত পাটের আঁশ ছাড়ানোর কার্যক্রমে মুখর হয়ে উঠেছে পুরো জেলা। এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় পাট আবাদের লক্ষ্যমাত্রা ছিল 87,328 হেক্টর। তবে কৃষকদের আগ্রহের কারণে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। সময়মতো বৃষ্টি হওয়ায় পাটের বৃদ্ধি ভালো হয়েছে। বর্ষা মৌসুমে পাট কাটা ও জাগ দেওয়ার পর নদী, খাল, বিল ও জলাশয়ে ভোর থেকে বিকেল পর্যন্ত নারী পুরুষকে একযোগে আঁশ ছাড়ানোর কাজ করতে দেখা যাচ্ছে। কৃষি বিভাগ থেকে পরিষ্কার পানি ব্যবহার, সঠিক সময়ে পাট কাটা এবং যথাযথভাবে শুকানোর পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে বাজারে কৃষকরা ন্যায্য মূল্য পান। সারাদিনের সর্বশেষ খবরের আপডেটের জন্য dinajpurtv.com এর সঙ্গেই থাকুন। সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।